ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় বাংলাদেশ সেটি বাংলাদেশকেই ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে যোগ দিয়ে জয়শঙ্কর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভারত নিয়ে বক্তব্যের সমালোচনাও করেন। এছাড়া দোষারোপের রাজনীতির মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হবে না বলে ইঙ্গিত দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি সীমান্ত সংখ্যালঘু সহ বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টি বিবৃতি ও কূটনীতিক তলবের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে দুদেশের সম্পর্ক নিয়ে আবারও মতামত জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসব অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের দুটি বিষয় ভারতের জন্য খুবই উদ্বেগজনক। একটি হলো সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলা, যা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে দিল্লি। I think for us, what is very troubling, there are two aspects to it. One, of course, the spate of attacks on the minorities in Bangladesh. অপরটি হলো সম্পর্ক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভারত বিরোধী বক্তব্যকে হাস্যকর উল্লেখ করে বলেন, শত্রুতামূলক বার্তা সম্পর্কের জন্য সুখকর নয়। প্রতিবেশী হিসেবে কেমন সম্পর্ক চায় তার সিদ্ধান্ত ঢাকাকেই নিতে হবে। We are a neighbor. They have to make up their mind what kind of relationship they want with us. এ সময় বাংলাদেশের সাথে সম্পর্কের দীর্ঘ ইতিহাস তুলে ধরে জয়শঙ্কর স্পষ্ট বার্তা দেন। বলেন, বাণিজ্য, যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নেয়ার পক্ষেই ভারতের অবস্থান। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। অনুষ্ঠানে ভারতের কূটনীতির উদাহরণ দিতে গিয়ে রামায়ণের কাহিনীর বর্ণনা দেন জয়শঙ্কর, যেখানে শত্রু রাষ্ট্র জানা সত্ত্বেও হনুমানকে পাঠানো হয়। We obviously, with all our neighbors, we wish them well. We have a long history with Bangladesh, a very special history with Bangladesh, which goes back to 1971. ভিন্নতাকে কাটিয়ে বন্ধু রাষ্ট্রের সংখ্যা বাড়ানোর জন্য ভারত কাজ করছে বলে জানান। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।